মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা। মাননীয় সদস্য, আপনারা বসেন। রাজনীতির মাঠে সক্রিয় না থাকলেও যখনই ইসলাম কিংবা ইসলামের কোনো বিধান নিয়ে কটূক্তি বা বিতর্ক করার চেষ্টা হয়, তখনই ফুঁসে ওঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সম্প্রতি সংসদে নারীদের ধর্মীয় ও ঐতিহ্যবাহী পোশাক, বোরকা ও হিজাব নিয়ে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দেয় তারা। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান জানান, সংসদের মতো সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে দাঁড়িয়ে একজন সংসদ সদস্যের পক্ষ থেকে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তি অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও দায়িত্ব জ্ঞানহীন আচরণ। বিবৃতিতে বলা হয়েছে, বোরকা ও হিজাব মুসলিম নারীদের ধর্মীয় বিধান ও সাংবিধানিক অধিকার। এ বিষয়ে বিদ্রুপ ও কটূক্তি দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। সংসদে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মত প্রকাশের অশালীন মঞ্চ হতে পারে না। সেখানে দায়িত্বশীল ভাষা ব্যবহার করা প্রত্যেক জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ দাবি করেন, সংশ্লিষ্ট বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তৌহিদি জনতার অনুভূতি উপেক্ষা করলে কঠোর প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে তারা সতর্ক করেন। তারা জাতীয় সংসদ সহ রাষ্ট্রের সকল পর্যায়ে ধর্মীয় মূল্যবোধ ও শালীন রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানান। আজাদ ফারুক, সময়ের আলো।